তার কারণ আমাদের গল্প আপনাদের কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। আপনাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের মনোবল আরো বাড়াবে, তবেই তো আমরা আরো নতুন গল্প আপনাদের জন্য আনতে পারবো। ধন্যবাদ। রাজশাহীর একটি ছোট্ট গ্রাম কাঁঠাল বাগান। সেখানে থাকতো কাঞ্চনা তার ছোট্ট পরিবারের সাথে। সে ছিল সাধারণ গ্রাম্য একটা মেয়ে। স্বামী বিপুল ছিল পেশায় কৃষক, সাদাসিধে মানুষ। ছোট গরিব সংসার হলেও তাদের সুখের কোনো অন্ত ছিল না। এই বৃষ্টিতে জমিতে গিয়ে কাজ করতে ভীষণ কষ্ট হয় গো বউ। শরীরটাও ভালো লাগছে না। যা বৃষ্টি হচ্ছে, ফসল না কাটলে যে সব ডুবে যাবে। কদিন থেকে যা বৃষ্টি হচ্ছে, তাহলে কি করবে? না, এখনো খুব একটা মাঠে জল দাঁড়ায়নি। তার আগেই আমি সব তুলে নেবো গো। আজকে ওই জন্যই তো বেরোতে হবে। কয়েকটা মুগরিও বসিয়েছি, জমিতে মাছ পড়বে। হ্যাঁ, এই বর্ষাকালে আর তো চাষ করতে পারবে না। নদীর জল উঠে সব নষ্ট হয়ে যাবে। ওই যতটুকু হয়। বেলা করে লাভ নেই গো, আমি যাই, ওগুলো নিয়ে আসি। চলে যাচ্ছ যে, ছাতা নিয়ে যাবে না? ছাতা নিয়ে গিয়ে কি হবে বলো তো, সেই তো ভিজে যাব। তার থেকে আমি একটু পরেই ফিরে আসবো বরং। হ্যাঁ, আর ছাতা টাতা নিয়ে লাভ নেই। বিপুল চলে যায় গ্রামের রাস্তা দিয়ে ধান ক্ষেতের দিকে। এদিকে কাঞ্চনা বাচ্চাটাকে কোলে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। বাড়ি ফেরার সময় তার দেখা হয় গ্রামের জমিদারের সাথে। কি রে, কটা মাছ পেলি? ওই তো 200 গ্রাম মতো চিংড়ি মাছ আছে বাবু। আমাদের বাড়িতে দিয়ে আসিস। বউ বলছিল লাউ চিংড়ি করবে। আর চিংড়ি মাছ লাগবে, আর যা দাম হবে আমি দিয়ে দেবো, চিন্তা নেই। এই কথা শুনে বিপুলের মুখে হাসি ফুটে ওঠে। একেবারে সব চিংড়িগুলো বিক্রি হয়ে যাবে। সে হাসি মুখে বাড়ি ফিরে আসে। এইখানে ধানগুলো রাখলাম, আমি যাই। চিংড়ি মাছটা বরং দিয়ে আসি জমিদার বাড়িতে। বিপুল বর্ষায় কাদামাখা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ ঝোপের মধ্যে একটা বড় শোল মাছ দেখতে পায়। তা দেখে ধরতে যায়, আর তখনই ঘটে একটা বড় বিপদ। বিপুলকে সাপে কামড়ায়। বিপুল লুটিয়ে পড়ে মাটিতে। গোটা শরীর তার নীল হয়ে যায়। আমাকে এই অবস্থায় ছেড়ে চলে গেলে এবার আমাদের কি হবে? বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? আমি কেন মরে গেলাম না? তুমি শান্ত হও বোন, শান্ত হও, নিজেকে শক্ত করো। কান্নাকাটি করতে থাকে কাঞ্চনা। কিছুটা সময় পর গ্রামের বড়রা মিলে তাকে ভেলায় করে নদীতে ভাসিয়ে দেয়। দেখিস, তোর শাঁখা সিঁদুরের জোর যদি থাকে, অবশ্যই সে ফিরে আসবে। গ্রামে এখনো অনেক জায়গায় মানুষকে সাপে কামড়ালে লক্ষিন্দরের মতো কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়, যদি অলৌকিকভাবে ফিরে আসে সেই ভরসায়। কাঞ্চনার জীবনে এই অন্ধকারের কালো ছায়া নেমে এলো। একই বর্ষাকাল, পরিবারের এই অবস্থা, তার উপরে কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টি। নদীর দুকুল ছাপিয়ে জল উঠে গেল ধান খেতে। ধান ক্ষেত ডুবে গেল, ক্ষেত ভেঙে ভেসে গেল নদীর জলের স্রোতে। কাঞ্চনা খবরটা শুনে ছুটে গেল নদীর ধারে। এক মুহূর্তে তার পৃথিবী থমকে গেল। চোখের সামনে তার সব শেষ হয়ে গেল। ধান ক্ষেতটাও নদী গ্রাস করে নিল। আকাশ ভেঙে পড়ল কাঞ্চনার মাথায়। কি হবে? আর কি হবে? আমার সব শেষ, সব শেষ আমার। গত কয়েকদিন ধরে ঠিকমতো খাচ্ছ না কাঞ্চনা। বোনটা আমার, নিজের যত্ন নাও, নিজের পরিবারের যত্ন নাও। আর পরিবার কোথায়? আমার পরিবার? তোমার এই ছোট্ট শিশুটার মুখের দিকে তাকিয়ে তোমায় যে লড়াই করতে হবে বোন, তাকে যে মানুষ করতে হবে। সেই সম্বলটুকু তো চলে গেছে। ভেবেছিলাম চাষ করে জীবন অতিবাহিত করব, কিন্তু নদী তো সব খেয়ে নিল, কেড়ে নিল সব।
শুধু এই জীবনটা কেড়ে নিতে পারলো না। একদম চুপ। লড়াই করতে হবে বোন, লড়াই করাই তো জীবন। কাঞ্চনা একবার ভেবেছিল সে তার মা বাবার কাছে চলে যাবে, কিন্তু সেখানে গিয়ে দাদার মুখ থেকে সে যা শোনে, তারপর ফিরে আসে এই বাড়িতে। বিয়ে করে 2 বছরও থাকতে পারলি না, এখানে চলে এসেছিস। একটা বাচ্চা নিয়ে এলে হবে কি করে? আমাদেরই নুন আনতে পান্তা পুরোহিত, তোকে বসে বসে খাওয়াতে পারবো না। চলে যায় এখান থেকে, নিজেরটা নিজে ভেবে নে। বাবা মাও কেউ কিছু বলেনি, প্রতিবাদ জানায়নি। কাঞ্চনা আসলে এখন একটা বোঝা। চলে এসেছে আবারও সেই স্বামীর ভিটে বাড়িতে। প্রতিবেশী দিদি ছাড়া আর কেউ তাকে সহ্য করে না। সমাজ তাকে বিধবা, অপয়া বলে। বিয়ের 1 মাসের মধ্যে শাশুড়ি মারা যায় কোনো এক না জানা অসুখে, কিন্তু তখনও তারই দোষ। পাড়া প্রতিবেশী সবাই তাকে অপয়া বলেছিল। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে মা। চলো আমার বাড়িতে চলো। কাঞ্চনা, আজকে আমার বাড়িতে ডাল ভাত খেয়ে নাও। তারপর তুমি ভাই কিছু একটা করো যাতে তুমি আর তোমার বাচ্চার পেট চালাতে পারো। আমি আর কদিনই বা বাচ্চাটাকে তোমাকে বুঝতেই তো পারছো বোন। কাঞ্চনা সবই বুঝতে পারে, কি করবে সেটাই শুধু বুঝতে পারে না। আজ থেকে আমি চা বিক্রি করব। সত্যিই তো, কদিনই বা দিদি আমাদের আর দেখবে। দেখা যাক না, শুরু করি, তারপরে যা হবে। রাস্তার ধারে ছোট্ট চায়ের দোকান। কাঞ্চনার প্রথম দিন মোটামুটি তার লোকজন হয়, কিন্তু তাকে কিছু বাঁকা কথাও শুনতে হয়। দেখ 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 দেখ, একেবারে দুধে আলতায় গরম গরম। উফ, এরম যদি একটা বউ পেতাম না। রাস্তার ধারে সে দোকান দিয়েছে। কিছু গ্রামবাসী ও কিছু বদ ছেলের বাজে নজর তাকে প্রতিদিন বিরক্ত করে। যত দিন যেতে থাকে দোকানের সামনে তাদের উৎপাত বাড়তে থাকে। প্রতিবেশী বউরাও 4টে কথা শোনাতে ছাড়ে না। দেখ দেখ কেমন দোকান দিয়েছে রাস্তার ধারে, দেখ। লোক দেখিয়ে যত নাটক, ছি 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 ছি। দেখছিস না দোকানে কত পুরুষের ভিড় হয়? বেদ বা মানুষ সবই তো বুঝিস। এলাকার ছেলেদের মাথা খাচ্ছে, জমিদার বাবুকে সব জানাতে হবে। কাঞ্চনা সব অপমান লাঞ্ছনা মুখ বুজে সহ্য করে, আর রাতের বেলায় একা একা বসে কান্না করে। কান্না করছো কেন বোন? প্রতিবেশীদের সব কথাই আমার কানে আসে। লোকে তো কত কথা বলবে, অত শুনলে হবে? আজ যদি কারো বাড়িতে কাজ করতে যেতাম তখনও কথা শুনতাম। শহরে কোনো আপিসি কেরানির কাজ করলেও কথা শুনতে হতো। সৎভাবে মাথা উঁচু করে বাঁচার জন্য চা দোকান দিয়েছি। আমার কাছে যতটুকু সামর্থ্য ছিল তার মধ্যে থেকে কিছু করার চেষ্টা করছি। কারো কাছে তো হাত পাতিনি, কারোর কাছে তো সাহায্য চাইনি। মানুষের কাজই হচ্ছে কথা বলা। তুমি ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে। ওসব কথা একদম কান দিও না। দিন দিন কাঞ্চনার রাস্তার ধারে চায়ের দোকানে কিছু বদ ছেলে ছোকরে এসে এত উৎপাত করতে থাকে যে কাঞ্চনার দোকানে কাজ করাটা দুষ্কর হয়ে যায়। একদিন দোকানে জমিদার বাবু আসে আর বলে, এখানে আর তুমি কাজ করতে পারবে না কাঞ্চনা, তুমি এখান থেকে চলে যাও। শহরের ছেলে ছোকরারা এখানে এসে ভিড় করে, আর গ্রামের মহিলা বাচ্চারা ভয় পায়। এটা কি আমার দোষ জমিদার বাবু? তা তুমি বা কেন দোকান দিতে গেলে? আর তাছাড়া গ্রামের বিধবা মহিলা একা থাকো বাচ্চা নিয়ে। গ্রামবাসীরা অনেকেই চাইছে না তুমি এখানে থাকো। আসলে গ্রামের অনেক ছেলেরা তোমার জন্য খারাপ হচ্ছে। আমি কি করলাম? তোমাকে দেখে অনেক মেয়েরা স্বনির্ভর হতে চাইছে, রাস্তার ধারে দোকান দিতে চাইছে। বাড়ির মেয়ে বউ কাজ করবে, এটা অনেকেই চায় না। আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হবে না। আপনার তো দুপক্ষেরই কথা শোনা উচিত। গ্রামবাসীরা আপনার কাছে নালিশ করলো আর আপনি চলে এলেন। আমার কথাটাও তো আপনার শোনা উচিত। তোমার কথা মানে আসলে সেভাবে তো কিছু ভাবা হয়নি। আচ্ছা ঠিক আছে, কালকে বিকেলে বটতলায় এসে উপস্থিত হও, আমি একটা সভা বসাবো। পুরো গ্রাম একদিকে আর কাঞ্চনা একদিকে।
কয়েক মাসের মধ্যেই তার জীবনযাত্রা কিভাবে পাল্টে গেল। যতদিন তার স্বামী বেঁচে ছিল ততদিন তাকে সবাই সম্মান করত, ভালো নজরে দেখত। স্বামী মারা গেছে বলে সবকিছু এক ঝটকায় কেমন পাল্টে গেল। 3 মাস হয়ে গেছে স্বামী মারা গেছে, আর সে ফিরে আসবে না। কাঞ্চনা সেটা ভালো মতোই জানে। সারা রাত কাঞ্চনা ঘরে পায়চারি করে, কি করবে। শুধু শুধু আমাদের ডেকে আনা হলো। আমরা চাই না কাঞ্চনা এই গ্রামে থাকুক। তোমরাই শুধু বলে যাবে, আমাকে বলার সুযোগ দেবে না। তুমি কি বলবে? তোমার জন্য রাস্তার ধারে বদ ছেলেদের ভিড় হয়, আমরা মেয়ে বউরা যাতায়াত করতে ভয় পাই। যত সব বাজে ছেলেদের উৎপাত তোমার ঘরের আশেপাশে। সেটাও আমার দোষ না, সেটা তাদের বাড়ির লোকের দেওয়া শিক্ষার দোষ। তারা সঠিক শিক্ষা দিতে পারেনি তাদের। অবশ্যই তোমার দোষ। তোমার দোষ না তো কার দোষ শুনি? হ্যাঁ, মেয়ে মানুষ হয়ে রাস্তার ধারে দোকান দেওয়া, আচ্ছা 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 আচ্ছা, এটা ঠিক শোভা দেয় না গো, এটা ঠিক শোভা দেয় না। তাই দাদা, সেটাই কি না? একটা মেয়ে মানুষ সফলভাবে কিছু একটা করার চেষ্টা করছি, সেটা আপনাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। আমার স্বামী মারা গেছে কয়েক মাস হলো। যখন আমার ঘরে খাওয়ার মতো একটা দানাও ছিল না, তখন কই আপনারা এসে তো আমাকে আর আমার বাচ্চাকে এক মুঠো কেউ খেতে দেননি, একমাত্র এই দিদি ছাড়া। তখন আপনাদের দেখাও পাওয়া যায়নি। বাঁচার তাগিদে যেই আমি নিজের ইচ্ছেই কিছু করতে চাইলাম, সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাতে আপনারা চলে এলেন। আসলে রাস্তার ধারে দাঁড়িয়ে মেয়ে মানুষেরা দোকান দেবে, সেটা ঠিক মেনে নেওয়া যায় না। আমি যদি বাইরে কাজে যেতাম, আমার বাচ্চাটাকে কে দেখতো? আমি যদি কারো বাড়িতে লোকের কাজ করতে যেতাম, তখন ওই একই কথা উঠতো, আমাদের খাওয়া পড়ার দায়িত্ব কে নেবে? আপনি নেবেন? নেবেন আপনি? আমি কি তাহলে বাঁচবো না? আমার মতো মেয়েরা কি তাহলে আর নিজের ইচ্ছেই কিছু করে খেয়ে পরে বাঁচতে পারবে না? মেয়ে মানুষরা যাই করুক না কেন, তাকে উৎসাহ দেওয়ার বদলে তার নামে কুৎসা, নিন্দা, অপমান একমাত্র মেয়ে মানুষরাই করে। লজ্জা করে না আপনাদের? আচ্ছা জমিদার বাবু, গ্রামবাসীদের কথায় আপনি আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে বললেন। কোথায় যাব? কে খেতে দেবে? আমি যেখানেই যাই না কেন আমাকে কাজ করে খেতে হবে। তাহলে এই গ্রামেই নয় কেন? এই গ্রামের প্রত্যেকে আমাকে চেনে। বাইরে কোথাও গেলে আমার বিপদ বেশি। এই গ্রামে থাকলে ভেবেছিলাম সবাই সাহায্য করবে, আমি বিপদে পড়বো না, কিন্তু তা নয়। আমার চিন্তাধারা ভুল। আসলে গ্রামবাসীরা... থাক জমিদার বাবু, আপনার উচিত ছিল কথাটা ওঠার সাথে সাথেই আপনার প্রতিবাদ করা, কিন্তু তা নয়। আপনি তাদের সাথে কথায় মত দিয়েছিলেন বলেই আমাকে জানাতে গিয়েছিলেন। একটা কথা স্পষ্ট করে বলে রাখি, আমি এখানেই থাকবো। এটা আমার বাড়ি, আর এই রাস্তার ধারেই আমি দোকান দেব। তবে হ্যাঁ, বদ ছেলেদের যদি তার বাবা মা বাড়িতে শিক্ষা দিতে না পারে, সেটা আমার দোষ নয়। দেখি কে কি করতে পারে। আমি একজন মেয়ে হয়ে বলছি, কাঞ্চনা কোনো ভুল করেনি। ও শুধুমাত্র আত্মসম্মানের সাথে ভালোভাবে বাঁচতে চেয়েছে। আপনারা তাকে একটু সহায়তা করুন। মেয়েটা কোথায় যাবে? আপনাদের বাড়িতেও তো মেয়ে আছে, যদি এরকম বিপদে পড়ে তখন? কাঞ্চনা এই বলে চলে যায়। গ্রামের অনেক মহিলারা তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এরপর থেকে কাঞ্চনা প্রত্যেক দিন রাস্তার ধারে চায়ের দোকান দেয়। বদ ছেলেরাও তার দোকানের আশেপাশে ঘোরাফেরা করে, কিন্তু কাঞ্চনা এই সবে আর পাত্তা দেয় না। তাড়াতাড়ি গরম গরম এক কাপ চা দাও তো। তবে রে বজ্জাত ছেলে, সিটি মারা হচ্ছে, সিটি। গ্রামের মেয়ে বউদের দেখে সিটি মারা শিখেছ তাই না? দাঁড়া দাঁড়া দাঁড়া, মজা দেখাচ্ছি তোকে, তোকে দাঁড়া দাঁড়া তুই।